নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রাতের রুটির সঙ্গে আমি 1 থেকে 1.5 কাপ মতো গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিয়েছি। তাতে আমি মিষ্টি বানাবো, সেটা দেখাবো তোমাদের। প্রথমে আঁচটা আমি জ্বালিয়ে দেব। এর মধ্যে আমি 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। তার সাথে দুটো থেতো করা এলাচ দিয়ে দেবো। আমি গোবিন্দভোগ চালের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে স্বাদ মতো আমি লবণ দেবো। মিষ্টি বানাবো কিন্তু তবু চালের পাউডারটার মধ্যে তো লবণ নেই, সেই পরিমাণটার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি না, মিষ্টি জিনিসে খুব বেশি লবণ যাবে না। চালের গুঁড়োটাকে হালকা আছে একটু ভেজে নেবো। এটাকে ভালো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম 500-র মতো। এটা আমি অল্প অল্প করে এর মধ্যে দেবো, মিশিয়ে নেবো যাতে চালের গুঁড়োটা না গোটলা পাকিয়ে যায়। পরিমাণ আমি 500-র মতো দুধ জাল দিয়েছিলাম, আপনারা যতটা লাগবে সেই মতো দেবেন। এর মধ্যে আমি 1 চামচ মতো ময়দাও দেবো, 1 থেকে 1.5 চামচ মতো দিলাম। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার এটা গাটা শুকনো হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করব। এতে আমি অল্প একটু বেকিং সোডাও দেব। দিয়ে এবার দেখুন ডোটা খুব সুন্দরভাবে গা শুকনো শুকনো হয়ে কড়াইয়ের গাটা ছেড়ে দেবে আস্তে আস্তে। আমি আঁচটা বন্ধ করে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব, একটা পাত্রের নামিয়ে ঠান্ডা করবো এটাকে। এখানে ঠান্ডা করে নেব, তারপরে কাজটা করবো। এবার ঠান্ডা হয়ে গেছে। আমি ছোটো ছোটো এইভাবে লেচির মতো কেটে একটু ঘি হাতে করে নিয়েছি। আপনারা এইভাবে গোল করে নেবেন। গোল করে এবার হচ্ছে যে এটাকে একটু লম্বাও শেপ করতে পারেন, গোল অবস্থাতেও ভাজতে পারেন। যদি ল্যাংচা বানাতে চান তাহলে এইভাবে ল্যাংচা শেপে আমি তৈরি করে নিচ্ছি এগুলোকে। হাতে একটু ঘি মেখে নিলে চট করে হয়ে যাবে, করা হাতে জড়িয়ে ধরবে না, কিচ্ছু হবে না। প্রথমে এইভাবে গোল করে নিতে হবে, নিয়ে হাত দিয়ে একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে। দেখো এগুলোকে আমি ল্যাংচা শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজা, একটা প্যান বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে তেল দিয়ে আমি এটাকে ডিপ ফ্রাই করে নেব। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে। খুব হিট করে এটাকে দেওয়া যাবে না, মিডিয়াম হিট করে আঁচটা আমি কমিয়ে দিয়েছি। এবার একে একে আমি ছেড়ে দিচ্ছি এখানে। এগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব। বাড়িয়ে দিয়েছি এবারে, কারণ এবার দেওয়া হয়ে গেছে, এবার বাড়িয়ে দিয়েছি। ততক্ষণে চিনির সিরাটা তৈরি করে নিয়েছি। বন্ধুরা দেখো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। 1 বাটি মতো আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, আর চিনি 1 বাটিই দেবো। দিয়ে এটা মেল্ট হতে দেবো চিনিটাকে। চিনি সিরাটা একটু মোটা মোটা হয়ে গেলে তারপর ওটাকে বন্ধ করে দেবো।
চিনির শিরাটা এখানে বেশ চিটচিটি ধরনের হয়ে গেছে একদম। দেখে এবার বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। এদিকে এটা ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা করে ওর মধ্যে ওটাকে দেবো। তো বন্ধুরা দেখো, এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি আমি এর মধ্যে। একটু ঠান্ডা হতে দেবো। এই দুটো নাড়াচাড়া করতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গেছে। দেখো চিনি শিরাটা আবার উদ্দ হয়ে গেছে, ওর মধ্যে আমি একটা একটা করে দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেবো তাকে। অল্প একটু সময় ফুটিয়ে নিলেই হবে, খুব বেশি সময় ফোটাতে হবে। আমি ধীরে ধীরে ফুটিয়ে নেব, নিলে ওটা রেডি হয়ে যাবে। তাহলে কী হবে, একটু নরমও হবে আর এর মধ্যে রসটা ভালোভাবে ঢুকে যাবে। বন্ধুরা চিনির শিরাতে ফোটানোর পরে ল্যাংচাগুলো আমি একটা ফ্রেশ করে তুলেছি। তোমরা কমেন্ট করে জানাবে কেমন বানিয়েছি আমি ল্যাংচাগুলো। আর তোমাদের সবার নিমন্ত্রণ রইল, অবশ্যই আমার বাড়িতে এসে টেস্ট করে যাও। ল্যাংচাগুলো পুরো রেডি হয়ে গেছে। চলো বন্ধুরা, শুভরাত্রি।